সকালের নাস্তায় থাকছে অ্যাভোকাডো আর হচ্ছে এই ব্রেড। অ্যাভোকাডো এখানে তো অনেক পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু বাংলাদেশে ওরকম অ্যাভোকাডো পাওয়া যায় না। অ্যাভোকাডো দিয়ে কী করছি সেটাই দেখাচ্ছি, চলেন দেখাই। অ্যাভোকাডো দিয়ে বিভিন্ন ধরনের সালাদ বানানো যায়, আবার অ্যাভোকাডো এমনিও খাওয়া যায়, অ্যাভোকাডো দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। তো আজকে আমি অ্যাভোকাডো এখানে নিয়েছি 1 পিস। এখানে হচ্ছে পেঁয়াজ এবং এটা হচ্ছে রসুন, আর এখানে দিব ব্ল্যাক পেপার, দেব হচ্ছে লেবুর রস, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ। লবণ সম্ভবত আর একটু লাগবে, আমি পরে আবার টেস্ট করে দেখে তারপর দিব। এখন জাস্ট এগুলো ম্যাশ করব। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করা যায়, আবার মেশিন দিয়েও ব্লেন্ডার দিয়েও ম্যাশ করা যায়। তো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলেই জাস্ট এনাফ, আর কিছুই লাগবে না। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ম্যাশ করে নিয়েছি যেন সুন্দরভাবে মিহি হয়ে যায়। চমৎকার গ্রিনিশ একটা পেস্ট হয়েছে আর এত ইয়াম্মি। এখন এতে আমি দিব হচ্ছে অলিভ অয়েল। এই হচ্ছে আমার অলিভ অয়েল তেল। এখানে 5 লিটার আছে। এই তেল শেষ হতে প্রায় 1 বছর মতো সময় লাগবে। আর এই হচ্ছে একটুখানি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন মিক্সড করব। ব্যাস হয়ে গিয়েছে। এখন হলো ব্রেড টোস্ট করে ফেলবো, আর এটার সাথে মিক্সড করে সকালের ব্রেকফাস্ট। এখন টোস্ট করব। এটা প্রায় হবে কয় মিনিট, 1 মিনিট লাগবে না, 30-40 সেকেন্ডে হয়ে যাবে। হয়ে গিয়েছে। ডিম পচে একটু ব্ল্যাক পেপার দিলে ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, খুব সিম্পল, 5 মিনিটও লাগে নাই। অ্যাভোকাডো পেস্ট আর হচ্ছে ব্রেড আর ডিম পোচ। আকাশটা মেঘলা, কিন্তু বৃষ্টি নাই। মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি নাই। আমি অবশ্য ছাতা নিয়ে বের হই নাই। ছাতা নিয়ে বের হলে একটা ঝামেলা লাগে, ছাতা সাথে রাখা আবার বন্ধ করা, ছাতার মধ্যে আবার পানি জমে থাকে। এই কারণে ছাতা নিয়ে আসি নাই। কিন্তু ছাতা যেদিন না নিয়ে আসি সেদিনই দেখা গেছে যে বৃষ্টি আসে।